তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ইট ইজ মি জিসান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজকে আমরা একটা ভয়ানক একটা জায়গায় যাব। তো আমার সাথে কিন্তু আরো 3জন মেম্বার আছে। তো এখন তাদেরকে জিজ্ঞাবো তাদের অনুভূতিটা কিরকম। আজকে সোয়া বলো, আজকে অনুভূতিটা কিরকম? অনেক খারাপ, কারণ আমরা অনেক জঙ্গল পাড়ি হয়ে তারপর আলীর নানু বাসায় যাবো। তুমি বলো রিয়ান। অনেক খারাপ, যে জঙ্গল পাড়াতে হবে, সাপটা যদি থাকে তাহলে আরো যে ভয়ানক রাস্তা। আর রিয়ান, তোমার নানু বাড়ি থেকে যাচ্ছ, তোমার অনুভূতি কিরকম? অনেক ওই রাস্তাতে আমরা ভালো রাস্তায় যেতে পারতাম, কিন্তু ওই রাস্তা অনেক কাদা হয়ে আছে, আমরা যেতে পারবো না। এই জন্য আমাদের ভয়ানক জায়গায় যেতে হবে। তার আপনাদের সাথে পরে দেখা হচ্ছে। এখন আমরা যাচ্ছি, বাই বাই, একটু পরে আবার দেখা হচ্ছে। এখন আমরা হাঁটতেছি। তো গাইস দেখাচ্ছি, রাস্তাটা এত ভয়ানক, আমাদের জাম্প করে নামতে হচ্ছে, আমাদের পাও কিন্তু কাদায় গেড়ে যাচ্ছে। এত পরিমাণ বাজে একটা জায়গা, দেখেন গাইস, একবার অনেক বাজে একটা অবস্থা। তারপর আমরা যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। তাড়াতাড়ি আসো, অনেক ভয়ঙ্কর জায়গা গাইস। এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। দাঁড়ান, আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা। এই যে গাইস দেখেন ভিউটা কত সুন্দর, হাঁস আর কাদা। দেখেন অনেক বড় একটা জায়গা। এই জায়গাটুকু গাইস আমাদের পার হতে হবে। অনেক দূর, এই ফুল জায়গাটা আমাদের পার হতে হবে। তো দেখতেই তো পারছেন কত ভয়ানক জায়গা, সামনে কিন্তু অনেক জঙ্গল। আর এখানে কিন্তু বোরিং হবেন বলে আমরা এখন ভিডিওটা অফ করছি, একটু পরে আপনারা দেখতে পাবেন। কিন্তু গাইস দেখেন এখানে যে বড় বড় গাছ, এখানে প্রচুর পরিমাণ ঝুঁক আছে। এজন্য আমরা অনেক ভয় পেয়ে যাচ্ছি। তো আপনারা এখন থাকেন, আর একটু সামনে যাই, দেখি কি অবস্থা। আপনারা বোরিং হবেন। তো গাইস দেখেন আমাদের অবস্থা এক একজনের, এত জঘন্য জায়গা। দেখেন ওরা কিন্তু সেফটি ভাবে চলে যাচ্ছে, তো আমাদের অবস্থা খুবই টাইট। কিভাবে খালটা পার হবো এটাই আমরা এখন ভাবতেছি। এতটুকু তো আমরা আসতে পারলাম, তো বুঝতেছি না কি করব। এই খালটাকে আমরা কিভাবে পার হবো? দেখেন গাইস, আমাদের কপালটাই খারাপ। গাইস এখানে দুটো মানুষ ডুবে যেতে পারে, এত বড় খাল। এখন আমরা এটা পার হবো কেমনে? চলেন দেখি, সামনে যাই, কি করা যায়। সো স্যাড, এতটুকু রাস্তা পার হয়ে আসছে, এখানে এত কাদা। গাইস এখানে একটি গুইসাপ, আমরা আগেবার যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম একটা গুইসাপ মারা মোড় এখানে পড়েছিল। দেখি এখনো সেই গুইসাপটা আছে নাকি। এখন নেভি থাকবেন। তো আমরা আবারও লাফ মারলাম। আমাদের অবস্থা খুবই খুবই খারাপ, দেখতে পাচ্ছেন এখানে। এখন আমরা কিভাবে যাব গাইস? দেখেন আপনারা, এই খাল আমরা পার হবো কিভাবে? ইম্পসিবল, ইম্পসিবল। এই সমুদ্র থেকে আমরা পার হবো কিভাবে? এখানে যে বন্যা হয়েছিল, ওই বন্যার পানি কিন্তু চারদিকে ছড়িয়ে পড়েছে। তো এখন আমরা চিন্তা করতেছি এখানে যাবো কিভাবে গাইস। দেখেন অবশ্য অসম্ভব পার হওয়া, আমরা মনে হয় না যেতে পারবো। বাট সামথিং ইজ রং। আমরা যাই, তুমি ছবি না নেবি, চলো। হ্যাঁ, মাটি দেখা যাচ্ছে, চলো যেতে পারবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এটা পার হয়ে আমরা সবাই এসেছি। তো এখন এখান দিয়ে আমরা সবাই চলে যাব। চলো, এখানে কি গাইস, জীবনে মনও থাকলে আর জীবনে আসবো না। সবাই রানিং আসো, ডুবে যাবা। কি গন্ধি হে গাইস, আমরা যেতে পারি নাই, অনেক জঘন্য একটা রাস্তা। দেখেন গাইস, রিয়ানের পিছনের অবস্থাটা একবার, কি অবস্থা। আমার পিছনের অবস্থা আমারও জঘন্য অবস্থা। খালি এই ছেলেটা বেশি গেছে তার নানির বাড়ি দেখে। ওই গাইস আমরা নদীটা, আমরা দেখেন আমাদের অবস্থা। গাইস আমরা খালটা পার হয়ে গেছিলাম, কিন্তু ওখানে আরো অনেক ঘাস জঙ্গল আছে, এই জন্য আমরা আর যাইনি। ঠিক গাইস, আমরা যেতে পারতাম। আমাদের এই জন্য অবস্থা খুবই খারাপ।
আমাদের মন থাকা জীবনটা মুক্ত। হ্যালো গাইস, এখানে আমাদের আজকের ব্লগ আছে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।